আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আবার হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সূরা আলাকের নাজিল হওয়া প্রথম দ্বিতীয় আয়াত নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম। যদি কেউ না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, দেখতে পারেন। আজ আমরা এই সূরার তৃতীয়ত আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনায় আছি পূর্বের মতোই, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম পাটোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরম, যার অর্থ পড়ো আর তোমার প্রভু মহান দয়ালু। প্রথম আয়াতেও আল্লাহ পড়ার কথা বলেছেন, আবার তৃতীয় আয়াতেও তিনি পড়ার নির্দেশ দিচ্ছেন। কেন এই পুনরাবৃত্তি? এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর তাৎপর্য। প্রথম পড়ার নির্দেশটি ছিল সৃষ্টি ও জীবনের সূচনা বোঝার জন্য, আর এই দ্বিতীয় পড়ার নির্দেশটি হল আল্লাহর মহত্ব, তার গুণাবলী এবং তার অসীম করুণা সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য। আয়াতটির দ্বিতীয় অংশে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন রব্বুকাল আকরম বলে। রব্বুকা মানে তোমার প্রভু, তোমার পালনকর্তা। আর আকরম শব্দটি আরবি আল করিম শব্দের সুপারলেটিভ ফর্ম, যার অর্থ আ মোস্ট জেনারেস, আ মোস্ট বাউন্টিফুল, পরম দয়ালু, মহানুভব। আল্লাহ এখানে বলতে পারতেন তিনি আল করিম অর্থাৎ দয়ালু, কিন্তু তিনি বলেছেন আল আকরম অর্থাৎ সর্বাধিক দয়ালু, যার দয়ার কোনো সীমা পরিসীমা নেই। চিন্তা করে দেখুন, আল্লাহ আপনাকে পড়ার নির্দেশ দিচ্ছেন এবং সাথে সাথেই মনে করিয়ে দিচ্ছেন যে তোমার প্রভু শুধু মহান নন, তিনি সর্বাধিক দয়ালু। এর মানে হল, জ্ঞান অর্জনের পথে তুমি যখনই কোনো সমস্যায় পড়বে, যখনই তোমার কাছে কিছু কঠিন মনে হবে, তখন হতাশ হইও না, কারণ তোমার পেছনে আছেন সেই সত্তা যিনি তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। তার দয়ার ভাণ্ডার অফুরন্ত। এই আকরম শব্দের আরেকটি সুন্দর ব্যাখ্যা হল, তিনি কোনো বিনিময় ছাড়াই দান করেন। দুনিয়ার কোনো মানুষ আপনাকে কিছু দিলে তার বিনিময়ে কিছু না কিছু আশা করে, অন্তত একটা ধন্যবাদ হলেও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অক্সিজেন দিচ্ছেন, আলো দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, সুস্থতা দিচ্ছেন। এর কোনোটির বিনিময়েই তিনি আমাদের কাছে কিছু চান না। তিনি দেন কারণ তিনি আকরাম, তিনি দিতে ভালোবাসেন। পড়ার সাথে আকরাম শব্দের সম্পর্কটা আরও গভীর। আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, পড়ার ক্ষমতা দিয়েছেন। এই জ্ঞানই হল আল্লাহর পক্ষ থেকে আসা সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি। মানুষ আর অন্য প্রাণীর মধ্যে মূল পার্থক্যই তো হল জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারি, তার সৃষ্টিকে বুঝতে পারি এবং নিজেদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আল্লাহর এই আকরাম গুণের প্রকাশ আমরা সর্বত্র দেখতে পাই। তিনি আমাদের ভুলের জন্য সাথে সাথে শাস্তি দেন না, বরং তওবার সুযোগ দেন। তিনি আমাদের সামান্য আমলের বিনিময়ে বিশাল পুরস্কারের ওয়াদা করেন। এসবই তার আকরাম হওয়ার নিদর্শন। তাই যখনই আপনি কোরআন পড়বেন, কোনো ইসলামিক বই পড়বেন বা দুনিয়াবি কোনো জ্ঞান অর্জন করবেন যা মানবতার কল্যাণে আসে, তখন মনে রাখবেন আপনি একা নন। আপনার সাথে আছেন আপনার রব্বুকাল আকরাম, আপনার মহান দয়ালু প্রভু। তার কাছে সাহায্য চান, তার উপর ভরসা রাখুন। তিনি আপনার জন্য জ্ঞানের দরজা খুলে দেবেন, আপনার বোঝাকে সহজ করে দেবেন এবং আপনার প্রচেষ্টাকে কবুল করবেন। জ্ঞান অর্জনের পথ মসৃণ নয়, এখানে অনেক বাধা আসবে, অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু এই একটি আয়াত আমাদের অফুরন্ত অনুপ্রেরণা দেয়। যখনই আপনি ক্লান্ত হয়ে পড়বেন, যখনই মনে হবে আর পারছেন না, তখন এই আয়াতটি স্মরণ করবেন। পড়ো আর তোমার প্রভু মহান দয়ালু। তার দয়ার কথা ভাবুন, তার সাহায্যের কথা স্মরণ করুন। দেখবেন আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে নতুন উদ্যম ফিরে আসবে। পড়ার নির্দেশটি হল সেই অর্জিত জ্ঞানকে প্রচার করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ জ্ঞান শুধু অর্জন করলেই হবে না, তা ছড়িয়ে দিতে হবে। অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি, মনে হয় এত কিছু শেখা বা জানা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক তখনই এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয়, একবার ভেবে দেখুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে তৃতীয় বাণীটি পাঠালেন, পড়ো আর তোমার প্রভু মহান দয়ালু। তিনি তোমার চেষ্টাকে ব্যর্থ হতে দেবেন না। তুমি শুধু এক ধাপ এগিয়ে যাও, তিনি তোমাকে 10 ধাপ এগিয়ে নেবেন। তিনি তোমার জন্য জ্ঞানের এমন সব দরজা খুলে দেবেন যা তুমি কল্পনাও করতে পারোনি।
আমাদের জীবনের যে কোনো পর্যায়ে, আমরা ছাত্র হই বা শিক্ষক, ব্যবসায়ী হই বা চাকরিজীবী, আমাদের সবার জন্য এই আয়াতে পথ নির্দেশনা রয়েছে। প্রতিনিয়ত শেখার চেষ্টা করা, নতুন কিছু জানার আগ্রহ থাকা, এটাই একজন মুমিনের বৈশিষ্ট্য, কারণ জ্ঞানই আমাদের অন্তরকে পরিষ্কার করে এবং আমাদের রবকে পরিচয় করিয়ে দেয়। আজকের দিনে পড়ার মাধ্যম আরও বিস্তৃত হয়েছে। বই, ইন্টারনেট, অডিও, ভিডিও, কত শত উপায়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহর এই আয়াত আমাদের সব ধরনের বৈধ উপায়ে জ্ঞান অর্জনে উৎসাহিত করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আমাদের সেই জ্ঞান অর্জন করতে হবে যা আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, যা মানবজাতির কল্যাণে আসে। তাহলে এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা কি? প্রথমত, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, জ্ঞান অর্জনের পথে আল্লাহর দয়ার উপর ভরসা রাখতে হবে। তিনি আমাদের একলা ছেড়ে দেন না। তৃতীয়ত, আমাদের যা কিছু জ্ঞান আছে তা আল্লাহরই দান। তাই এই জ্ঞান নিয়ে অহংকার করার কিছু নেই, বরং বিনয়ী হতে হবে এবং সেই জ্ঞান মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। আর চতুর্থত, জ্ঞানকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা লিখে রাখতে হবে এবং অন্যদের সাথে ভাগ করে নিতে হবে। কোরআন পড়া মানে শুধু তেলাওয়াত করা নয়, এর অর্থ বোঝা, এর শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করা। যখন আমরা কোরআন পড়ি, তখন আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলি। তিনি আমাদের পথ দেখান, আমাদের হৃদয়কে শান্ত করেন। তার দয়ার কারণেই এত বিশাল এক জ্ঞান ভাণ্ডার তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তার আকরাম নামের উসিলায় তিনি যেন আমাদের জ্ঞান অর্জনের পথকে সহজ করে দেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমিন। পরবর্তী ভিডিওতে আমরা সূরা আলাকের নাজিলকৃত চতুর্থত এবং পঞ্চম আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ আমাদের সৃষ্টির আরও বিস্ময়কর ধাপ এবং তার অসীম করুণার কথা বর্ণনা করেছেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার ভাবনাগুলো কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।